নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলেই নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আউট হয়েছে এবং সেই সমস্ত ডিস্ট্রিক্ট নিজ নিজ জেলায় পোস্টিংয়ের একটা দারুণ সুযোগ। তো এই ভিডিওতে A to Z সম্পূর্ণ পোস্ট কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশন করার প্রসেস সবটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে প্রত্যেকটি ক্যাটাগরি UR, SC, ST, OBC, EWS, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রত্যেকের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং তোমাদের ভারতবর্ষের প্রত্যেকটি স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা সমস্ত স্টেট থেকে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আউট হয়েছে। তো এখানে একটা বিষয় বলে রাখি, যেই স্টেট থেকে বিলং করছো, যে স্টেটটা তোমরা সিলেক্ট করবে অ্যাপ্লিকেশন করার সময়, সেখানে যে স্পেসিফিক যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি তোমার দক্ষতা লাগবে। যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে তোমাদের বাংলা ভাষা দক্ষতা তোমাদের লাগবে এবং ক্যাটাগরি ওয়াইজ যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, SC, ST, OBC, PWD ক্যাটাগরি হিসেবে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে। উইদাউট ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাকে কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। তাই সেই বিষয়টা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর অ্যাপ্লিকেশন করার সময় কোনো কারণে যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো এবং ফিস যদি পেমেন্ট না করো, তাহলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই মিনিমাম 20, ম্যাক্সিমাম 28-এর মধ্যে তোমার বয়সটি হতে হবে এবং 1 আগস্ট 2024 অর্থাৎ 1 আগস্ট অনুযায়ী তোমার বয়সটাকে হিসাব করতে হবে। অর্থাৎ 2/8/1996 থেকে 1/8/2004-এর মধ্যে যাদের জন্মসাল রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। SC, ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, PWD হলে 10 বছর। সুতরাং OBC প্রার্থী হলে 20 থেকে তোমরা আরও 3 যেহেতু, সুতরাং 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি SC, ST প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 20 থেকে 33 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় থাকছে এবং অবশ্যই তোমাকে প্রপার ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তো দেখো, এখানে যে সিলেকশন প্রসেস সেটা কি রয়েছে একটু দেখে নাও। তো এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে কিন্তু একটা অনলাইন টেস্ট হবে, অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে। অনলাইন টেস্ট হয়ে যাবার পরে সেকেন্ডে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি দক্ষতা রয়েছে কিনা। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের আগেই বলবো যে এই নোটিফিকেশনটা ভালো করে জেনে নাও। তো এখানে সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে, জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, এই পার্টগুলো থেকে কোশ্চেন থাকবে। 4টে পার্ট থেকে কোশ্চেন থাকবে এবং এখানে প্রত্যেকটি পার্ট থেকে 25টা করে কোশ্চেন, টোটাল 100টি কোশ্চেন, 100 নাম্বার। তার প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে ক্যারি করবে, সেই জন্য 100টা প্রশ্ন 100 নাম্বার রয়েছে এবং তোমাদের সময় থাকবে হাতে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে এই অনলাইন এক্সামিনেশনটা দিতে হবে। এরপরে যারা অনলাইন রিটেন এক্সামিনেশন যারা কোয়ালিফাই করবে তাদেরকে আবার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যদি হয় তোমার বেঙ্গলি, তাহলে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে তোমার থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা হিসাবে থাকলেও শুধু হবে না, জানলে হবে না, তোমার সাবজেক্ট হিসাবে উচ্চ মাধ্যমিকে তোমার থাকতে হবে।
তারপর তোমাদের এখানে ওয়েটিং লিস্টে যাদের নাম সাকসেসফুলি ডিক্লেয়ার করা হবে তাদেরকে পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্টে যাওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন দিতে হবে। মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পরে যদি মেডিকেলি ফিট সার্টিফিকেট তোমরা হাতে পেয়ে যাও তারপরেই তোমাদের ফাইনালি এখানে জয়েন করানো হবে। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে অবশ্যই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করা যাবে না, তাহলে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট রিজেক্ট হয়ে যাবে। প্রপার সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সহ যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্মটি ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে তোমাদের কাজে লাগবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে সেখানে রেজিস্টার করবে, যাতে করে পরবর্তীতে তোমাদের সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো। এবং বলা রয়েছে যে ফাইনাল সাবমিশনের সময় তোমাদের এখানে নো চেঞ্জ অফ দ্য ডেট আফটার দ্য ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যা রয়েছে তারপরে তোমাদের কিন্তু আর সুযোগ থাকবে না, কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হবে না, তার আগেই তোমাকে সবটা প্রোভাইড করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমাদের আধার নাম্বারটা দিতে হবে, যেগুলো বলা রয়েছে। তারপরে আরও দেখে নিই কী কী রয়েছে। তো যারা দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কিন্তু কলকাতা, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হাওড়া, কলকাতা মেট্রো, শিলিগুড়ি এই সমস্ত এলাকা যে যে লোকেশানগুলো, যেমন ধরো পশ্চিম বর্ধমান, কলকাতা, নর্থ 24 পরগনা, হুগলি, কলকাতা, আবার আরেকটি মানে কলকাতা মেট্রো এলাকা, তারপরে তোমার দার্জিলিং, এই সমস্ত লোকেশানগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, মানে পোস্টিং পাবে। আর এখানে তোমরা রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে এবং পোস্টিংগুলো তোমাদের নিয়ারেস্ট ডিস্ট্রিক্টগুলোতেই হওয়ার চান্সেস রয়েছে। এবং এখানে কিন্তু ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে মিনিমাম হতে হবে গ্র্যাজুয়েশন, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, সায়েন্স, কমার্স, আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি মিনিমাম যদি গ্র্যাজুয়েশন করে থাকো, লাস্ট ডেট অফ নোটিফিকেশন অনুযায়ী মানে 17 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, মানে 17ই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং এই ডেট অনুযায়ী যাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করা থাকবে তারাই কিন্তু এখানে মানে সুযোগটি পাবে। এবং সেই অনুযায়ী যাদের কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, পাসে হতে পারে, অনার্স হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার আগে বলে দিই, এখানে একটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে যেটা নন রিফান্ডেবল। জেনারেল ওবিসিদের জন্য 800 টাকা প্লাস জিএসটি, যে কোনো ফিমেল ক্যাটাগরি অল ফিমেল তারা 600 টাকা প্লাস জিএসটি, এসসি এসটি হলে 600 টাকা, পিডব্লিউডি হলে 400 টাকা। আর এখানে অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.unionbankofindia.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম তোমরা সমস্ত রকম রিভিউ পেয়ে যাবে। এবং এখানে গিয়েই তোমাকে অ্যাপ্লিকেশনটাও করতে হবে। এবং এই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা তোমাদেরকে দিয়ে দেবো। এবং নিয়োগটি তোমাদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে। এখানে চান্স পাওয়ার পর বেসিক্যালি তোমাদের 1 বছর ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পরে তোমাদের কিন্তু পরবর্তীতে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হবে তখন কিন্তু তোমাদের সবার আগে সুযোগটি দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো হয়। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো কিন্তু তোমরা যদি মনে করো যে বেকার, তাহলে কিন্তু একদমই ভুল করছো। তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম রিক্রুটমেন্টে যাদের মানে অ্যাপ্রেন্টিসশিপের অ্যাক্ট থাকে, মানে সার্টিফিকেট থাকে, তারাই কিন্তু অগ্রাধিকারটা বেশি পায়। তো এই যে তোমাদের ট্রেনিংটা 1 বছর চলবে এবং তার চলাকালীন তোমরা 15,000 টাকা করে পার মান্থ তোমরা একটা স্যালারিও পাবে, মানে স্টাইপেন্ডও পাবে। সেই স্টাইপেন্ডটা কিন্তু খারাপ কিছু নয়, মানে 1 বছর তোমরা কাজটাও শিখছো ব্যাঙ্কিংয়ের, প্লাস 15,000 টাকা করে পার মান্থ পাচ্ছ। এবং এখানে যে সিলেকশন প্রসেসটি বললাম সেগুলো তোমরা ফলো করবে। আর এখানে পরবর্তীতে তোমাদের রিটেন এক্সামিনেশন বা যাবতীয় ইনফরমেশন যদি পেতে হয় অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ফলো করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে 17ই সেপ্টেম্বরের মধ্যে। আশা করছি বোঝা গেছে সম্পূর্ণ ডিটেলসটি। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।